কৃষ্ণপক্ষ তিথি অষ্টমী ভাদ্র মাস মনোহর চন্দ্র বংশে রোহিণী নক্ষত্রে দিন বিশুদ্ধ বুধবার বিষম লগ্নতে চন্দ্রমা লগ্ন রাশি একসাথে যবে সব সুখ বয়ে আসে প্রকট যে হয় শ্রীনাথ। তারপর প্রভু মর্তলোকে এসে কংসের কারাগারে বাসুদেব এবং দেবকীর কক্ষে এসে চতুর্ভুজ রূপে প্রকট হন। প্রভু প্রকট হয়ে বাসুদেব এবং দেবকীর ঘুমন্ত অবস্থায় তাদের দুইজনের জীবাত্মাকে স্মরণ করলেন। তারপর তারা দুইজন প্রভুকে প্রণাম করেন। তখন প্রভু বাসুদেব এবং দেবকীকে বলিলেন, হে মাতা, আপনার পুত্ররূপী আমার প্রকট হওয়ার এখন সময় এসে গেছে। 3 জন্ম পূর্বে যখন আমি আপনার পুত্ররূপে প্রকট হওয়ার বরদান দিয়েছিলাম, সর্বপ্রথম আমি তারই স্মৃতি আপনাকে মনে করাইতে চাইছি। হে দেবী, স্বয়ম্ভু মনমন্থরে বাসুদেব যখন স্বয়ং প্রজাপতি সুতপা ছিলেন, আর আপনি ওরই পত্নী দেবী বৃষ্ণি ছিলেন, সেই জন্মে আপনারা দুইজনে 12,000 বছর অবধি আমার চতুর্ভুজ রূপের দর্শনের জন্য ঘোর তপস্যা করেছিলেন। হে মাতা, আমার এই চতুর্ভুজ রূপ অতি দুর্লভ, কিন্তু আপনার ঘোর তপস্যায় প্রসন্ন হয়ে আমি আমার এই চতুর্ভুজ রূপের দর্শন করিয়েছি। তখন আমি বলেছি, হে প্রজাপতি সুতপা, হে দেবী বৃষ্ণি, আমার এই দুর্লভ দর্শন লাভের জন্য তোমরা দেবতাদের 12,000 বছর অবধি যে ঘোর তপস্যা করলে, তাতে আমি অতি প্রসন্ন হয়েছি। হে দেবী, আমার দর্শন কখনো নিষ্ফল হইতে পারে না, তাই বর্ষাও আমি প্রদান করব। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এর পরের অংশটুকু ভিডিওতে তুলে ধরব। হরে কৃষ্ণ।